বেলায় রোজা, শাবান মাসের অর্থাৎ রাতের ইবাদত হচ্ছে 14 তারিখ, দিবাগত রাতে ইবাদত করব। মাগরিবের পরেই 15 তারিখ শুরু হয়ে যায়। তো 14 তারিখ দিবাগত রাতে ইবাদত এবং পরের দিন রোজা। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। এবং এই পুরো মাস, রমজানের পরে আল্লাহ রাসূল সবচাইতে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে। সুতরাং এই শাবান মাস আমরা অধিক পরিমাণে রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক আদায় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর পাঠ করি, হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। মানুষের ব্যস্ততার এই সময়ে এক একজন এক এক কাজে ব্যস্ত। হাজারো মানুষের হাজারো রকম ব্যস্ততা, হাজারো মানুষের হাজারো রকম পরিকল্পনা। প্রত্যেকেই নিজের কাজে ব্যস্ত। আর যারা আল্লাহ তাআলার প্রকৃত বান্দা, প্রকৃত মুমিন যারা, তারা আল্লাহর ইবাদতে ব্যস্ত। যাদের হৃদয়ে দুনিয়া, লোভ, লালসা, দুনিয়ার প্রতি আকর্ষণ, তারা দুনিয়া নিয়ে ব্যস্ত। আর যার হৃদয়টা আল্লাহর প্রেম দিয়ে ভরা, যার হৃদয়টা আল্লাহর ভালোবাসা দিয়ে ভরা, এরা আল্লাহ তাআলার ইবাদতের জন্য ব্যস্ত। যে কখন নামাজের সময় হবে, কখন জুমার নামাজের সময় হবে, কখন আজান হবে, শুধু অপেক্ষায় থাকে ইবাদতের, অপেক্ষায় থাকে নামাজের। এরাই প্রকৃত মুমিন, এরাই আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি, এরাই আল্লাহ তাআলার কাছে ভালোবাসা অর্জন করতে পারে। যারা দুনিয়ার পরিকল্পনা নিয়ে রয়েছে তারা দুনিয়া লোভী, আর যারা আল্লাহ তাআলার ইবাদতের পরিকল্পনায় থাকে তারা আখিরাতের প্রতি তাদের ধ্যান ধারণা। আর এই ধ্যান ধারণা, আখিরাতের প্রতি ধ্যান ধারণা নিয়ে যারা চলে, মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। এদেরকেই আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান তো সমাজে অভাব নাই, বহু মুসলমান, কিন্তু দেখবেন এর মাঝেও কিছু কিছু আল্লাহর বান্দা, সব মুসলমানেরা গুনাহের মধ্যে যখন লিপ্ত থাকে, এর মাঝেও অল্প কিছু বান্দা তারা গুনাহ থেকে বিরত থাকে। কারণ আল্লাহ তাআলাই তাদেরকে বিরত রাখেন। কেননা তাদের হৃদয়ে দুনিয়ার লোভ লালসা নাই, তাদের হৃদয়ে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা দিয়ে ভরা। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া গুনাহ থেকে বিরত রাখেন। এদের কাছে ইবাদতের কোনো কষ্ট হয় না, কষ্ট লাগে না, বরঞ্চ আনন্দ লাগে। নামাজ পড়তে আনন্দ লাগে, কোরআন তেলাওয়াত করতে আনন্দ লাগে, অসহায় দরিদ্রদেরকে খাবার খাওয়াইতে আনন্দ লাগে। হ্যাঁ, মানুষকে সাহায্য সহযোগিতা করতে আনন্দ লাগে। কারণ তারা দুনিয়ার মানুষ থেকে প্রতিদান চায় না। এক আল্লাহ তাআলার দিকে তাকিয়ে তারা এই ত্যাগ স্বীকার করে। আর আল্লাহ পাক তার হৃদয়ে একটা তৃপ্তি, একটা মজা ঢেলে দেন, যেটা দুনিয়ার অন্য কোনো মানুষ পায় না। এত শত ইবাদত করে কষ্ট লাগে না, আনন্দ লাগে। এই জন্যই তো গত সপ্তাহে আলোচনা করতেছিলাম, সব কিছু আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের সাধ্যের মধ্যে দিয়েছেন, সাধ্যের বাইরে কিছুই দেয় নাই। যার দিলটা আল্লাহ তাআলার ভালোবাসা দিয়ে ভরা, তার জন্য সব কিছু সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। আল্লাহ পাক বলেন, আমি বান্দাকে সে করতে পারবে না এমন কোনো কাজ আমি তার কাঁধের উপরে চাপায়া দিই নাই। সব কিছু তার জন্য সহজ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সব সহজ।
মানুষ উমরা করতে যায়, হজ করতে যায়, হ্যাঁ 4-5 লাখ টাকা খরচ করে যায়। এত টাকা খরচ করে গেল, এই টাকা অর্জন করতেও তো কত সময় লেগেছে। এত টাকা অর্জন করে হজে গেল, উচিত তো ছিল 70 বার তাওয়াফ, মানে আল্লাহ পাক বাধ্য করবেন, কিন্তু আল্লাহ পাক 70 বার দেয় নাই, মাত্র 7 বার দিয়েছেন। আল্লাহ তাআলা তার সাধ্যের মধ্যে এনে দিয়েছেন যে 70 বার আমার বান্দা পারবে না, আমি আল্লাহ কমায়া দিলাম 7 বার। 7 বার করলেই 70 বার 1000 বারের সওয়াব কমায় দিয়েছেন আল্লাহ তাআলা। কোনো কিছু সাধ্যের বাইরে দেন নাই। হজ করা ফরজ, কিন্তু যার কাছে টাকা নাই তার জন্য হজ করা ফরজ, এটা ইসলামের কোথাও নাই। যাকাত দেওয়া ফরজ, যার টাকা নাই তার যাকাত দিতে হবে, এটা ইসলামের কোথাও নাই। টাকা নাই, যদি হজ ফরজ হইতো এটা সাধ্যের বাইরে হতো। তার টাকা নাই, যাকাত যদি তার উপর ফরজ হতো এটা তার সাধ্যের বাইরে হতো। এই জন্যই আল্লাহ পাক বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমি আল্লাহ তাআলা সাধ্যের বাইরে কোনো কিছুই তার উপর চাপায়া দিই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ বড় অসহায়, জন্মের পরে এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল, তার যদি কষ্ট লাগে, এই ছোট্ট শিশু মাত্র জন্মগ্রহণ করেছে, জন্মের পর তার ব্যথার কথাও মানুষকে বলতে পারে না, তার কোনো কিছু প্রয়োজন মাকে বলতে পারে না, কথা বলার শক্তি নাই, হাত পা ভালো করে লাড়াবারও শক্তি নাই, হাঁটার শক্তি নাই। কষ্টের মাঝেই আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, কষ্টের মাঝেই আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কষ্টের মাঝেই বানিয়েছি, এই কষ্টের সাথে বান্দা তুমি নামাজের কষ্টটাকে সাথে নিয়ে নাও, এই কষ্টের সাথে তুমি ইবাদতের কষ্টটাকে সাথে নিয়ে নাও, এই কষ্টের সাথে তুমি গুনাহ থেকে বিরত থেকে মানুষের, হ্যাঁ সমাজের মধ্যে মানুষ যেই গুনাহ করে সব গুনাহ থেকে তুমি বিরত থাকো, একটু কষ্ট করো, অল্প দিন কষ্ট করো, দুনিয়ার এই সামান্য হায়াতের মধ্যে তুমি কিছুটা কষ্ট করো, আমি আল্লাহ পাক যখন দিব দুনিয়ার সব কষ্টের কথা তুমি ভুলে যাইবা। সব কষ্ট আমাদেরকে আল্লাহ তাআলা ভুলাইয়া দিবেন। দুনিয়াতে যত মানুষ আসছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষ যত কষ্ট স্বীকার করবে, এই সব কষ্টগুলো যদি একত্রিত করে এক ব্যক্তির কাঁধের উপরে তুলে দেওয়া হয়, আর ওই ব্যক্তিকে যদি জান্নাতে নয় বরং জান্নাতের একটু হাওয়া তার গায়ে লাগাই দেওয়া হয়, তখনও সেই ব্যক্তি বলবে দুনিয়াতে আমি কোনো দিন কষ্ট অনুভব করি নাই। কি আজীব কথা! এত কষ্ট সে দুনিয়াতে সহ্য করলো, কিন্তু জান্নাতের একটু হাওয়া তার গায়ে লাগার সাথে সাথে বলবে দুনিয়াতে আমি কোনো কষ্ট অনুভব করি নাই। আবার পক্ষান্তরে কোনো ব্যক্তি অনেক সুন্দর জীবন যাপন করছে, কষ্টের মুখ কোনোদিন দেখে নাই, বিলাসী জীবন যাপন করছে, রাজার ছেলে, রাজপুত্র, কোনোদিন অভাব দেখে নাই, খাবারের অভাব হয় নাই, কোনো শরীরের বড় কোনো রোগ ব্যাধিও হয় নাই, কষ্ট কি জিনিস সে কোনোদিন বোঝে নাই। এমন ব্যক্তিকেও যদি জাহান্নামের হাওয়াটা তার গায়ে লাগায়া দেওয়া হয়, ওই ব্যক্তিও কিয়ামতের ময়দানে বলবে দুনিয়ায় সুখ কি জিনিস আমি তা কোনোদিন দেখি নাই। সব কিছু ভুলে যাবে। তাহলে ওই সুখ দিয়ে দরকার কি, যেই সুখের কথা আমি ভুলে যাব? তাহলে একটু কষ্ট করে যদি আমরা ইবাদত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই কষ্টের কথা জান্নাতের হাওয়া গায়ে লাগায়া আল্লাহ তাআলা আমাদেরকে ভুলাইয়া দেবেন, সব কষ্টের কথা ভুলে যাব। প্রতিদিন শীতের সময় ফজরের নামাজের জন্য উঠি, ঠান্ডা পানি দিয়ে ওযু করি, কষ্ট মনে হয়, এই কষ্টের কথা আল্লাহ তাআলা ভুলাইয়া দিবেন। আমাদের পাশে ডানে বামে সামনে পিছনে সব মানুষ হারাম পন্থায় সম্পদ উপার্জন করে কত সুন্দরভাবে বিলাসী জীবন যাপন করতেছে, আর আমার হারাম উপার্জন করার সেই সাধ্য থাকার পরেও সব হারাম বাদ দিয়ে অল্প যতটুকু পাই হালালভাবে উপার্জন করে কোনোরকম জীবন আমি চালায় নিতেছি, কোনোরকম জীবন পরিচালনা করতেছি। আল্লাহ তাআলা এর বদৌলতে জান্নাতের হাওয়াটা যখন গায়ে লাগাবেন, আমি সব দুনিয়ার কষ্টের কথা ভুলে যাব।
আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু সাধ্যের মধ্যে এনেছেন, শুধু একটা মনের চেষ্টা, মনের এই ফিকির, এই পরিকল্পনা, আখিরাত হিসাব হবে, হিসাব আমাকে দিতে হবে। দুনিয়ার জীবনে কি করছি আর না করছি সব কিছুর হিসাব আমাকে দিতে হবে। এই পরিকল্পনা নিয়ে মানুষ যখন পথ চলে তখন তার জন্য গুনাহ ছাড়া সম্ভব, ইবাদত করা সম্ভব, সব কিছুই তার জন্য সম্ভব। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির সামনে একজন রাখাল ছাগল নিয়ে আসছে, একটা বকরি নিয়ে। বকরির বয়স্ক বকরিতে দেখেন না, বকরির অনেক সময় যে ছাগল যেটাই বলেন বয়স্ক ছাগল যেগুলা, ওই ছাগলে দেখবেন দাড়ি গজায়, হ্যাঁ, একটু লম্বা দাড়ি হয়। তো জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির সামনে একজন রাখাল ছাগল নিয়ে, তার সামনে ছাগলের দাড়িটা ধরে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলো, ও জুনায়েদ, বলো তো তোমার দাম বেশি নাকি আমার এই ছাগলের দাড়ির দাম বেশি? আমাদেরকে যদি এইভাবে প্রশ্ন করে, ছাগলের দাড়ি ধরে যদি কয় এই আমার এই ছাগলের দাড়ির দাম বেশি নাকি তোমার দাম বেশি, আমরা তো রাগে উত্তেজিত হয়ে তার গায়ে আঘাত করব, চড় থাপ্পড় দিয়ে একটা লাগায় দিব। কিন্তু আল্লাহর বান্দা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি রাগান্বিত হলেন না, তিনি উত্তেজিত হলেন না, তিনি ধৈর্য ধারণ করলেন, তিনি চিন্তা করলেন আর ওই রাখালকে জবাব দিলেন, হে ছাগলের রাখাল, তুমি যেই ছাগলের দাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করলা আমি জুনায়েদের দাম বেশি নাকি এই ছাগলের দাড়ির দাম বেশি, শোনো, যদি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে আমার দুনিয়ার হিসাব দিয়ে যদি আমি নাজাত পেয়ে যাই, তাহলে আমি দুনিয়ার সব কিছুর থেকেও দামি। পক্ষান্তরে আমি যদি আমার দুনিয়ার হিসাব দেওয়ার সময় যদি বাধাগ্রস্ত হই আর যদি জাহান্নামের মধ্যে চলে যাই, তাহলে আমি এই ছাগলের দাড়ির চাইতে আমি জুনায়েদের দাম আরো কম, এই ছাগলের দাড়ির চাইতে আমি জুনায়েদ আরো মূল্যহীন। যদি জাহান্নামে চলে যাই আমি তাহলে সব প্রাণীর চেয়েও নিকৃষ্ট, কেননা দুনিয়ার যত প্রাণী আছে সব প্রাণীকে আল্লাহ তাআলা মাটিতে পরিণত করবেন, কোনো প্রাণী জাহান্নামে যাবে না, সব প্রাণীগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মাটিতে পরিণত করে ফেলবেন। কোনো প্রাণী কি করবে না, জান্নাত তাদের, এই যে যত প্রাণী দেখেন পাখি পশু কোনো কিছুই তাদের জান্নাত জাহান্নাম নাই, সব তাদেরকে আল্লাহ তাআলা মাটিতে পরিণত করে ফেলবেন। আর মানুষ আর জিনের হিসাব হবে। এই জন্যই তিনি বলতেছিলেন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, যদি আমি জাহান্নামে চলে যাই তাহলে এই প্রাণীর চাইতেও ছাগলের দাড়ির চাইতেও আমি মূল্যহীন, কেননা সে তো জাহান্নামে যাবে না, আমি তো জাহান্নামে জ্বলতেই থাকবো, এই আযাব আমার হতেই থাকবে, এই জন্য আমি মূল্যহীন। আর যদি জান্নাতে যাই দুনিয়ার সব থেকে আমি দামি। এই জন্য এই ভাবনাটাই আমাদের হওয়া দরকার যে যদি আমরা জান্নাতে যাই তাহলে তো দামি, আর যদি জাহান্নামে যাই তাহলে দুনিয়ায় যা কিছু করতেছে না কেন সব কিছু থেকে আমার মূল্য কম। তারা এই ভাবনা নিয়ে চলতেন, আর আমাদের ভাবনাটা কোথায়? ভালো কাজ করতেই তো চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহ দিচ্ছেন যে ভালো কাজ করলে আল্লাহ তাআলা প্রতিদান 10 গুণ দিতেছেন, 10 গুণ। কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইজজা ইল্লা মিসলিহা ওয়া হুম লা ইজলামুন। আল্লাহ পাক বলবেন যে ভালো কাজ নিয়ে আসবে, আমি আল্লাহ তাকে 10 গুণ প্রতিবার আয়া দেব, 10 গুণ বেশি দেব। ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইজলামুন। আর যে ব্যক্তি অপরাধ নিয়ে আসবে, পাপ কাজ নিয়ে আসবে, ওই পাপের বিনিময়ে আমি আল্লাহ তাআলা একটাই তার শাস্তি দেব, একটা গুনাহের বদলে একটা শাস্তি। ভালো কাজ যদি কেউ করে একটার বদলে 10টা। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, একের বদলে 10।
ব্যাংকে যদি 1 লাখ টাকা রাখি, ব্যাংকওয়ালারা যদি 1 লাখের বিনিময়ে যদি 10 লাখ দেয়, হ্যাঁ, মানুষ তো ঘরে 1 টাকাও রাখবে না, সব নিয়ে ব্যাংকে থুয়ে আসবে, কেননা আমার 10 গুণ বেড়ে যেতেছে। এই যে উৎসাহ, আল্লাহ তাআলা তো আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, একটা ভালো কাজ করো, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, কতবার বাজারে যাই, কখনো তো তুমি শখ করে কিছু বলো না যে কি তোমার খেতে মনে চায়, নিজের ইচ্ছায় শখে কোনো কিছুই তো আমার কাছে কখনো চাইলা না। তো এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাবে, বলতেছে, বলো না তোমার কি খেতে মনে চায়। আমরা অনেক সময় বাজারে যাওয়ার সময় বলি না স্ত্রীকে বলি না যে তুমি আজকে বাজারে যাইতেছি, তোমার কি লাগবে, কি খেতে মন চায়। তো এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, বলো তোমার কি খেতে মনে চায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারবার অনুরোধ করবার পর তিনি বললেন, যদি সুযোগ হয় একটা আনার নিয়ে আইসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন, একটা আনার নিয়ে আসলেন। বাড়িতে আসার আগেই রাস্তার মধ্যে পথিমধ্যে একজন ক্ষুধার্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছে, আমি ক্ষুধার্ত, যদি তুমি আমাকে খাবার দিতে তাহলে খুশি হইতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তখন কিছুই নাই, শুধু একটা আনার আছে। তো তিনি মনে মনে ভাবতেছেন, ফাতেমা কখনো কোনো কিছুই তো আমার কাছে চায় না, আজকে আমার কাছে চাইলো, আজকে আমার কাছে একটা আনার চাইলো, আর আমি একটা আনার নিয়ে আসতেছি, এটাও আর একজন ক্ষুধার্ত চাইতেছে। তো ফাতেমাকে যদি না দেই তাহলে তো কষ্ট পাবে, আর এদিকে এই যে একজন ক্ষুধার্ত আমার কাছে চাইতেছে, এই ক্ষুধার্তকে যদি আমি না দেই, কিয়ামতের ময়দানে আল্লাহ তো আমাকে বলবে যে আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই। তো এই দুইটা বিষয় চিন্তা করে তিনি এই আনারটা সেই সায়েলকে দিয়ে দিলেন, সেই ক্ষুধার্তকে দিয়ে দিলেন। এবার মন খারাপ করছে, মন খারাপ কইরা বাড়িতে ঢুকতেছে, যা ফাতেমা একটা আনার চাইলো, তাকে সেটাও দিতে পারলাম না। আফসোস করতে করতে ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকবার পর বিশ্বনবীর কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, স্বামী কি ব্যাপার, আপনার মনটা এত খারাপ কেন, এত নারাজ নাজেহাল কেন? বলতেছে, ফাতেমা, তুমি অনেক দিন পর একটা শখ করে আমার কাছে আনার চেয়েছিলে, আমি আমার কাছে শখ করে কখনোই কিছুই তুমি চাও নাই, একটা আনার চেয়েছো মাত্র, আর এই আনারটা বাজার থেকে আমি ক্রয় করে নিয়ে আসতেছিলাম। পথিমধ্যে একজন ক্ষুধার্ত, সে আমার কাছে যখন তার ক্ষুধার কথা প্রকাশ করলো, তখন আমি এই আনারটা আর আমি রাখতে পারলাম না, তার কাছে এই আনারটা আমি দিয়ে দিছি, এই জন্য আমার মনটা খারাপ। আর তখন বিশ্বনবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আনন্দিত হয়ে বললেন, হে স্বামী, যদি তুমি ওই ক্ষুধার্তকে যদি আনারটা না দিতে, যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির চেয়েও আমি ফাতেমার সন্তুষ্টিকে যদি তুমি প্রাধান্য দিতে, তাহলে আমি মনে করতাম যে আমি উত্তম কোনো স্বামী পাই নাই, কেননা আমার স্বামী আল্লাহর খুশির চেয়েও তার স্ত্রীকে বেশি মর্যাদা দেয়, আল্লাহর সন্তুষ্টির চেয়েও আর নিজের স্ত্রীকে সন্তুষ্টি করার জন্য বেশি ব্যস্ত। কিন্তু যেহেতু তুমি আমার সন্তুষ্টির কথা ভাবো নাই, আমার সন্তুষ্টির উপরে আল্লাহ তাআলার সন্তুষ্টির কথা ভেবেছো, আমার খুশির চেয়েও আল্লাহ তাআলার খুশির কথা তুমি আগে ভেবেছো, এই জন্য আমি আনন্দিত, এই জন্য আমি এখন ভাবলাম, আমি এখন বুঝলাম আমি একজন উত্তম স্বামী পেয়েছি, কেননা আমার স্বামী আমার সন্তুষ্টির চেয়েও রবের সন্তুষ্টিকে বেশি প্রাধান্য দেয়। কি আজীব একটা কথা!
সব জায়গায় সব ক্ষেত্রে যদি দুনিয়ার মানুষের চেয়েও, নিজের স্ত্রীর চেয়েও, ছেলে সন্তানের চেয়েও, বাবার চেয়েও, মায়ের চেয়েও যদি আল্লাহ তাআলার সন্তুষ্টিকে যদি আমরা প্রাধান্য দিতাম, তাহলে আমরা কামিয়াব এবং সফলকাম হয়ে যেতাম। কিন্তু আমাদের মাঝে আল্লাহর সন্তুষ্টির ভাবনা নাই। কিভাবে মাকে সন্তুষ্টি করতে পারবো, কিভাবে বাবাকে সন্তুষ্টি করব, কিভাবে স্ত্রীকে সন্তুষ্টি করব, কিভাবে নিজের ছেলে মেয়েকে খুশি করব, এই ভাবনার অভাব নাই। কিন্তু রবকে কিভাবে খুশি করব, সেই ভাবনার অভাব। দিলের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা নাই। পটিয়ার হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি তাহাজ্জুদের নামাজের পর হাত সম্প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আমার এই দিলটাকে আপনি, আমার এই কলবটাকে দুনিয়ার মায়া ভালোবাসা থেকে বিরত রাখেন। আমার এই কলবটা আল্লাহ আপনার নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। সব সময় এই দোয়া করতেন, আমার কলবটাকে আল্লাহ আপনি আপনার নূর দ্বারা পরিপূর্ণ করে দেন, আমার এই কলবটাকে আয়নার মতো স্বচ্ছ করে দেন। আমি যখন সিজদায় যাই, আমার সিজদাটা যেন মেরাজে পরিণত হয়। আমি যখন সিজদায় যাই, আমার কলব নামক এই আয়না দিয়ে রব আমি যেন আপনাকেই দেখতে পাই। এভাবে তিনি দোয়া করতেন। এই কলবটা যেন দুনিয়ার মায়া না থাকে, দুনিয়ার ভালোবাসা না থাকে। আল্লাহ এই কলব যেন আপনার আলো দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, আপনার ভয়, আপনার ভালোবাসা দ্বারা যেন পরিপূর্ণ হয়ে যায়, এটা থাকতো। এই দোয়া করতেন। আমরা কয়বার দোয়া করছি? বারবার বলি, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য হাজারো চেষ্টা প্রচেষ্টা, আল্লাহকে খুশি করার জন্য কতটুকু করলাম? তো আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহ দিচ্ছেন ভালো কাজ করার জন্য। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা ভালো কাজ করবা, আল্লাহ তাআলা বিনিময়ে 10টা দিবেন। 10টা। আনার কয়টা দিচ্ছেন? আনার একটা নিয়ে আসছে, একটা আনার স্ত্রীকে দিতে পারে নাই, আল্লাহর জন্য দিয়ে দিছে, ভালো কাজ করছে। বিনিময়ে কয়টা পেলেন? দুইজনের স্বামী স্ত্রী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনের কথাবার্তা বলতেছেন। হঠাৎ করে বাইরে দরজায় শব্দ করতেছে। দরজা খুলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাজির। তো আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢোকার জন্য তিনি অনুমতি চাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিলেন। দেওয়ার পর একটা ব্যাগ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পেশ করলেন আর বললেন, এটা তোমার জন্য আনছি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়েছে, খুইলা দেখে এটার মধ্যে আনার। তো আনার খুইলা যখন দেখছে এর মধ্যে আনার মানে বেদেনা, তো এখন তিনি কি যেন বুঝা গুনাহ শুরু করছে। তো গুনতে গুনতে 1টা 2টা 3টা 4টা গুনতে গুনতে দেখে যে 9টা। যখন দেখলো 9টা, তখন তার মাথায়, তার স্মরণে এই আয়াত চলে আসলো যে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর কোরআনের কথা তো এটাই যে একটা ভালো কাজ করলে 10টা দেয়। তো এখানে তো 9টা দেখতেছি। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, না, এই আনারটা আমার না। হে আবু যার গিফারি, তুমি এই আনারটা অন্য কাউকে দিয়ে দাও, এটা আমার না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশ্চর্য হয়ে বললেন, হে আলী, কিভাবে বুঝলা এটা তোমার না? কারণটা কি? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা ঘটনা খুইলা বললেন। বলার পর তিনি বলতেছেন, যেহেতু আল্লাহ তাআলা একটা ভালো কাজের বিনিময়ে 10টা দেন, আর আমি তো একটা ভালো কাজ করেছি, একটা আনার আল্লাহর রাস্তায় দান করেছি, তাহলে আল্লাহ তাআলা যদি আমাকে দেন 10টাই দিবেন। যেহেতু 9টা আসছে, সেহেতু এটা আমার না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী, এই ব্যাগের মধ্যে 10টা থাকতেছিল না, ধরতেছিল না, এই জন্য আমি 9টা এই ব্যাগের মধ্যে রেখেছি, আর একটা আমি আমার পকেটের মধ্যে রেখে দিয়েছি। এই নাও, এই যে একটা তোমাকে দিলাম, 10টা পরিপূর্ণ হলো। আল্লাহ তাআলার কোরআনের আয়াতের মধ্যেও কোনো সন্দেহ নাই। আলী, তোমার ঈমানের মধ্যেও কোনো ঘাটতি নাই। আলী, তোমার ঈমানের মধ্যেও কোনো ঘাটতি নাই। তাদের ঈমানটা এমন ছিল, আল্লাহর প্রত্যেকটা কোরআনকে এমনভাবে তারা বিশ্বাস করতেন। আর এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ওই সাহাবা ইকরামদের কথা তুলে ধরেছেন আর বলে দিয়েছেন,
আমিনু কামা আমানান নাস, এ দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো, তোমরা ঈমান আনো আমার সাহাবা ইকরামদের, তোমরা ঈমান আনো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মতো ঈমান। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান, ঈমান আনো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান। প্রত্যেকটা আয়াতকে তারা এমনভাবে বিশ্বাস করতেন যেটা আমার না। যেহেতু কোরআন বলছে একটার বিনিময়ে 10টা, সেহেতু এখানে 9টা যেহেতু দেখছে বলছে আমার না, তা তাদের বিশ্বাস যে এরকম, আল্লাহ তাআলা সেই বিশ্বাস অনুযায়ী প্রতিদান দিয়েছেন। আমরাও যদি একটা ভালো কাজ করি আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহ প্রতিদান দিবেন। একটা ভালো কাজের বিনিময়ে 10টা প্রতিদান দিবেন। একটা ভালো কাজ করবেন আল্লাহ তাআলা আমাদের অনেক বড় বড় 10টা মুসিবতও দূর করে দেবেন। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব সবসময় ভালো কাজ করা। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আর যেহেতু শাবান মাস চলতেছে, মানুষের মনে অনেক প্রশ্ন থাকে, শাবান মাসে কি করব, কি ইবাদত করব, কয় রাকাত নামাজ পড়ব, কোন দিন রোজা রাখব, এই সব অনেক প্রশ্ন। তো বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ 3 তারিখ রাতে, মঙ্গলবার রাতে করা হবে। তো আগেও কিছু কথা বলে দেই যে আমরা কিভাবে এই সময়টা অতিক্রম করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে 2 মাসে বারবার বলতেন আল্লাহুম্মা বারিক লানা, বলেন সবাই আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো এই প্রথম হলো এই আমলটা, এটা বেশি বেশি আমরা পড়বো, আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে বরকত দিবেন। দ্বিতীয়ত রোজা, লাইলাতুন নিসফু মিন শাবান, শবে বরাত যেটা বলি, এটা তো আমরা একটা ফার্সি শব্দ বাংলায় ব্যবহার করি, তবে আরবিতে হাদিসের মধ্যে যে শব্দটা সেটা হচ্ছে লাইলাতুন নিসফু মিন শাবান। তো এই লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে আমরা কি করব? মধ্য রজনীতে আমাদের কাজ হচ্ছে ওয়াকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, এই 2টা। মধ্য রজনীতে আমরা যে যত বেশি সম্ভব নির্দিষ্ট 8 রাকাত 12 রাকাত, দেখেন নির্দিষ্ট নামাজ, শুধু ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত, জোহরের 10 রাকাত, হ্যাঁ এই যে 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট, ঈদের নামাজ নির্দিষ্ট, হ্যাঁ এই ওয়াক্তিয়া নামাজগুলো নির্দিষ্ট, শবে কদরের নামাজ নির্দিষ্ট নাই, শবে বরাতের নামাজ নির্দিষ্ট নাই, এইখানে অনির্দিষ্ট, যে যার যতটুকু সাধ্যে কোলায় সে ততটুকু পড়বে। ওয়াকুমু লাইলাহা, সে সারা রাত দাঁড়িয়ে যতটুকু সম্ভব, হ্যাঁ যার যত বেশি সেই ইবাদত করতে পারবে, যত বেশি নফল নামাজ পড়তে পারবে। নামাজটা কি ফরজ না, নামাজটা ওয়াজিব না, নামাজটা কি নফল। তাহলে শবে বরাতে রাতে এই লাইলাতুন নিসফু মিন শাবানে আমরা কি করব? যতটুকু সম্ভব নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার তাসবিহ তাহলিল যতটুকু পারি আল্লাহ তাআলার কাছে আমাদের ইবাদতগুলো পেশ করার চেষ্টা করব। কেননা ওই সময় ওই রাতে আল্লাহ তাআলা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। 2 শ্রেণীর মানুষ ব্যতীত, হিংসুক এবং যারা মুশরিক, হিংসুক এবং মুশরিক। আবার অন্যান্য বর্ণনা আসছে মা বাবার অবাধ্য সন্তান, যে তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দেন না। তাহলে আমরা মা বাবারও অবাধ্য হব না, কোনো মাজারে গিয়েও আমরা কোনো ধরনের শিরিক করব না, মাজারের কাছেও চাইব না, মাজারে গিয়ে আমরা সিজদাও করব না, সব কিছু এগুলো কি শিরিক। এই জন্য এই সমস্ত শিরিক থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো। আর হলো হিংসা, আমার ভাই, আমার বোন, ভাইয়ের স্ত্রী, এই যে নিজেদের ঘরোয়া পরিবারে দেখা যায় কি এই হিংসাগুলো বেশি, নিজের ভাইয়ের স্ত্রীকে হিংসা করে, নিজের ভাইকে হিংসা করে, এই ধরনের সব হিংসা, প্রতিবেশীকে হিংসা, সব হিংসা থেকে আমরা বিরত থাকবার চেষ্টা করব। কেননা ওই রাতে সব মানুষকে আল্লাহ ক্ষমার ঘোষণা দেন, কিন্তু কোনো হিংসুককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। সুতরাং আমাদের হৃদয়ে কোনো হিংসা রাখবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবং রোজা হচ্ছে আইয়ামে বীজ, প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ, শাবান মাসের 13, 14, 15 তারিখে আমরা রোজা রাখার চেষ্টা করব। শাবান মাসের 15 তারিখ মঙ্গলবার, 14 তারিখ সোমবার, 13 তারিখ রবিবার, রবি সোম মঙ্গল, এই 3 দিন আমরা কি আইয়ামে বীজ এই রোজাটা রাখার চেষ্টা করব। অন্য হাদিসে আসছে যে বললাম সুমু ইয়াওমাহা, অর্থাৎ ওয়াকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাতে ইবাদত এবং দিনে